ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি চার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন আজকে আপনাদের জন্য ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে। আর যেহেতু এখন গণেশ আছে, গণপতি আছে, অবশ্যই গণপতির নাম আজকে আমরা নেব। জয় শ্রী গণেশ বলে আমরা আজকের রিডিং শুরু করব। আশা করছি আপনাদের জন্য ভালো কিছুই আসবে আর আপনারাও পজিটিভ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে জন্মকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার অনেক পুরনো জিনিস, অনেক পুরনো কিছু ঘটনা, অনেক পুরনো কিছু সমস্যার সলিউশনও আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন। তো আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন, যারা আমাকে কমেন্টস করেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে, আমার জয়মাকালী টায়ার পরিবারের তরফ থেকে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা রইল। আর তার সঙ্গে গণেশের আগমনের শুভেচ্ছাও রইল প্রত্যেকের জন্য। সবার জীবনের বিঘ্ন দূরে সরে যাক, এটা আমি কামনা করি। আর যেটা আপনার সঙ্গে ম্যাচ খাবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন না। আর যারা রিডিং নিতে চাচ্ছেন, পার্সোনাল রিডিং নিতে চান, আমার নাম্বার 8918860286, আর একটা নাম্বার 8906956416। আর তার সঙ্গে আমার ফিসটা হচ্ছে 1000 রুপিস। অবশ্যই আপনারা আমার সঙ্গে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, তুক তাক আপনার উপরে কিছু হয়ে থাকে, কোনো রকম এনার্জেটিকভাবে আপনি প্রবলেম ফিল করছেন, বহু জায়গায় গেছেন, কাজ হয়নি, আপনার মনে হয়েছে, তো একবার ট্রাই করতে পারেন যদি মায়ের ইচ্ছা থাকে। আর আমি একটা জিনিস বরাবরই আপনাদেরকে বলি, মহাকাল আর মহাকালের ইচ্ছে না থাকলে কেউ আমার এনার্জিতে ট্যাপিং করতে পারে না। সেটা অনেকেই জেনে গেছেন, হয়তো বুঝেও গেছেন। তো একমাত্র ওনার পারমিশন ছাড়া আমার কাছে কেউ আসতে পারে না। যদি এসেও যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তো সেটা ওনারই কৃপা, আমার কিছু না। তো বন্ধুরা, আর হ্যাঁ, যারা সরি বলছেন আমাকে সরি বলতে হবে না। আমি শুধু এইটুকু বলছি যে যদি নেগেটিভ কিছু করে থাকেন, নেগেটিভ কিছু ভেবে থাকেন দিব্যাদি সম্পর্কে, এখনও বলছি মন থেকে কাজটা করতে আসি, ভালোবেসে কাজটা করতে আসি। সবটা হয়তো আপনাদেরকে ক্যামেরায় আমি বলতেও পারবো না, কিন্তু জীবনের অনেক কিছু রিয়েলাইজ হবার পর হয়তো আমি এই রাস্তাটায় দাঁড়িয়ে আছি। তো সেখানে আর একটা কথা যে বলবো আপনাদেরকে, যে যার মতো হওয়ার চেষ্টা করবেন, কারো মতো হওয়ার চেষ্টা করবেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান বাস করে, ঠিক আছে? আপনার ভিতরেও ভগবান আছে, আমার ভিতরেও আছে। দীপিকা দিকে মনে হতে পারে যে ভীষণ লাকি পারসন, এরকম হওয়া হতে হবে। আমি বলি, আপনি নিজের মধ্যে দেখুন, নিজেকে দেখুন, আপনার মধ্যেও অনেক কিছু আছে, আপনি হতে পারবেন। কাউকে আপনাকে কপি করতে হবে না। কারণ একটা কথা আছে জানেন তো, বাংলাতে সবাই জানে, এটা আপনাদেরও জানা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো নদীর এপার থেকে দেখে ওপারটা খুব ভালো মনে হচ্ছে, একদমই চেষ্টা করবেন না। যেখানটা আছে সেটাকে ঠিক করার চেষ্টা করুন, কারোর মতো হওয়ার চেষ্টা করুন, নিজের মতো হন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আলাদা ফ্রিকোয়েন্সি নিয়ে আসে। আর আমিও চাইবো আমার যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু প্রত্যেকে নিজের আলাদা ফ্রিকোয়েন্সির মধ্যে আছেন, এবং আমি চাই আপনারা গ্রো করুন। অবশ্যই রাস্তা ফলো করুন, রাস্তা ফলো করতে কেউ বারণ করছে না, কিন্তু কাউকে কপি করার কোনো দরকার নেই, কারণ কার ভাইব্রেশনে কী আছে আপনি তো জানেন না। তো যাই হোক, চলুন আজকে আপনাদের জন্য ফার্স্ট যেটা মেসেজ আসছে, আচ্ছা তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করি। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, সেটা যাতে আপনার থেকে দূরে সরে যায়। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যায়। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ। যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে দীপিকাদির সঙ্গে যুক্ত আছেন, জন্মকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জীবনের সমস্ত নেগেটিভ জিনিস দূরে সরে যাচ্ছে। all negativity blockage, return to center. তো চলুন আজকে আচ্ছা, আর একটা কথা তার আগে বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করেছেন রেমেডিটা বলেছিলাম অমাবস্যা, যে লবণ দিয়ে ময়ূরের পালক রাখতে গেটের মেন গেটেতে। তো
তো অনেকেই বলেছেন দিদি কতদিন রাখবো, কতদিনটা হচ্ছে দেখুন প্রোটেকশানের জন্য আপনি মানে ওটাই রেগুলারই ইউজ করতে পারেন। রেগুলার ইউজ মানে মাসে একবার হলেও লবণটাকে ফেলে দিয়ে আবার নতুন লবণ দিয়ে পালকটা আপনি বসিয়ে দিতে পারবেন, সেটা আপনারা অবশ্যই করবেন। আর যে সমস্ত আমার বন্ধুরা ছোট ছোট রেমেডি আপনারা অনেকেই করেন, সবার আগে আমি আপনাদেরকে বলবো কোনো কিছু পেতে গেলে, কোনো কিছু চাইতে গেলে ওয়াটার ম্যানিফেস্টেশনটা আপনারা অবশ্যই করবেন। এক গ্লাস জল নেবেন, নিয়ে সেই জলের মধ্যে আপনি আপনার ইচ্ছেটা বলুন এবং সেই জলটাকে আপনি গ্রহণ করুন। যদি এটা সম্ভব না হয় একটা কাগজে লিখে ফেলুন, সেটা একটা বোতলের মধ্যে আঠা দিয়ে চিপকে দিন, ঠিক আছে। তবে কাঁচের পাত্র হলে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সিটা আপনি পেয়ে যাবেন। একটা টেবিলে কাগজটা লিখে তার উপরে জলের গ্লাসটা বসিয়ে রাখলেন, ঢেকে রাখলেন, 1 ঘন্টা পর সেই জলটা খেলেন। আপনারা করুন, 24 ঘন্টায় একবার হলেও করুন, নাহলে বলুন, ঠিক আছে। সেটা আপনাদের জীবনে কিন্তু ভীষণভাবে এফেক্ট করবে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যেটা পাঠাবেন সেটা আপনার সঙ্গে কিন্তু হবে। আচ্ছা, এরপর চলে আসি আজকে যার জন্য মেসেজ আসছে। আপনি হচ্ছে সেই পার্সন যে প্রতি মুহূর্তে আপনি ভয় পাচ্ছেন। কিসের ভয় পাচ্ছেন? এই বুঝে আপনার সঙ্গে খারাপ হয়ে যাবে, এই বুঝে আপনার সঙ্গে কিছু নেগেটিভ হচ্ছে, এই বুঝি আবার আপনার সঙ্গে পুনরায় কেউ কিছু করলো। তো কোথাও না কোথাও আমি ফার্স্ট ম্যানিফেস্টেশনের কথাটা বললাম এই কারণে, কোথাও না কোথাও আপনি নেগেটিভ জিনিসকে অ্যাটাচ করছেন আপনার সঙ্গে বলেই কিন্তু এটা আপনার সঙ্গে হচ্ছে। দেখুন, যাদের সঙ্গে নেগেটিভ হয় সেটা আলাদা কথা, যে কোনো ব্যক্তির সঙ্গে নেগেটিভ হচ্ছে বা তার উপরে কোনো কিছু ক্রিয়া চলছে, সেটা আলাদা জিনিস, সেটা দেখলেই বোঝা যাবে। কিন্তু যদি আপনার কোনো জায়গায় কিছু নেই, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে এটা হচ্ছে, তাহলে একটুখানি দেখুন কোথাও আপনার চিন্তাভাবনা এফেক্ট করছে কি না। আর আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার পূর্বপুরুষদের ডাকুন। আপনার পূর্বপুরুষরা আপনাকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ হেল্প করছে। পূর্বপুরুষ মানে আপনার আগে যারা মারা গেছে, যারা এই জগতে নেই, যারা আপনার কারো ঠাকুমা, কারো দাদু, কারো বাবা, কারো মা, ঠিক আছে, কারো ভাই, অনেকেই তো এরকম হয়, কারো দিদি, বোন, যাই হোক, তো এরা আপনার পূর্বপুরুষ হয়ে গেছে। এখান থেকে আপনার জন্য কিছু মেসেজ আসছে যে এখানে আপনি যদি এনাদের কাছে গ্র্যাটিটিউড জানান, এনাদের সঙ্গে আপনি প্রত্যেকদিন এনাদের জন্য প্রেয়ার করেন, তাহলে সেটা আপনার জন্য ভীষণভাবে পজিটিভ কাজ করবে। এটা একটা গেল। আর আপনাকে বলা হচ্ছে আপনি টেনশান থেকে বেরিয়ে আসুন, কারণ কোথাও না কোথাও আপনি কিন্তু পজিটিভ কিছু দেখছেন, তারপরেও আপনি ভয় পাচ্ছেন। তো আপনি যখন জীবনে পজিটিভ দেখছেন, আপনি যখন দেখছেন আপনার কোনো কাজ আটকাচ্ছে না, স্মুথলি বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনার নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, হতে পারে আপনার আশেপাশে কিছু ব্যক্তি আছে যারা আপনাকে নেগেটিভ করার চেষ্টা করছে, কিন্তু আপনাকে নিজেকেই কিন্তু শক্ত হতে হবে। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, আমি বারবার একটা জিনিস বলি, অবশ্যই ট্যারো রিডিং দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, কিন্তু পজিটিভটা নেবেন, নেগেটিভটা বেশি নেবেন না। নেগেটিভ কথা, নেগেটিভ জিনিসগুলো বেশি অবজার্ভ করবেন না, তাতে আপনার এফেক্ট করবে। আর আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনি আপনার পূর্বপুরুষকে ডাকুন, উনি আপনাকে রাস্তা দেখাবেন, আর আপনি ভয় থেকে বেরিয়ে আসুন। ভয়ের থেকে আপনি যদি বেরোতে না পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি সাকসেস পাবেন না। আর আপনার জীবনে যার জন্য মেসেজ আসছে, আপনি সেই ব্যক্তি, আপনার জীবনে কিন্তু কাজ করছে, আপনার জীবনে 100% কাজ হচ্ছে। আপনারা নিজেরাও জানেন, আপনারা জয়মাকালী ট্যারো পরিবারের সঙ্গে যুক্ত হবার পর থেকে কে কী কোন চ্যানেলে কি করে আমি জানি না, কিন্তু আমি যদি বলি যে আমার সঙ্গে যারা পজিটিভ হয়ে যুক্ত আছে, তারা কোনো না কোনো জায়গায় গ্যারেন্টি দিয়ে বলছি ভালো দেখছেন আপনি, এটা হতে হবেই, ঠিক আছে। এটা আমার আমার ভোলেনাথ, আমার মহাকালের আশীর্বাদ, এটা আপনি দেখবেন। কিন্তু কেউ যদি নেগেটিভ হয়ে থাকেন, কেউ যদি মনে করেন যে শুধুই মিথ্যে বা কিছু, তাহলে তার জন্য কাজ করবে না, সেটা আমি আগেই বলে রাখি। তো আপনারা যারা পজিটিভ দেখছেন, আরও পজিটিভ দেখতে পাবেন, কিন্তু তার সঙ্গে আপনাকে পজিটিভ হতে হবে। আর দেখুন, আমি বারবার আপনাদেরকে যে জিনিসটা বলি, যে কোনো কিছু যদি মারাত্মক খারাপ কিছু হয় আপনার সঙ্গে, বহু বছর ধরে হচ্ছে, রুট কজটা জানার চেষ্টা করুন। আর আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আমি যখন রিডিং করি, আমার কাছে আপনাকে আলাদা করে আকাশিক রেকর্ড বা পাস্ট লাইফ কানেকশান এগুলো আপনাকে দেখতে হবে না।
আমাকে আপনার রুট কজটা দেখিয়ে দেবে, এই জন্মেতেই এই লাইফেতেই কোন জায়গাটায় প্রবলেমটা হয়ে আছে এবং সেটা কী করে। দেখুন আমি একটা জিনিস বলি, পাস্ট লাইফ বা আকাশিক রেকর্ড এগুলো অবশ্যই আছে, এগুলো অবশ্যই হয়, কিন্তু একটা সাধারণ, আপনারা একটা নর্মাল কথা একটা জিনিস ভেবে দেখুন, একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রোজগার করা মানুষ, তাকে যদি আমি এখন হঠাৎ করে বলি পাস্ট লাইফ, আকাশিক রেকর্ড, পূর্বজন্মের কথা, তো কোথাও না কোথাও সে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। আপনারা নিজেরাই বলুন যারা আমাকে দেখছেন, হঠাৎ করে আমি যদি বলি আপনার পাস্ট লাইফে এটা হয়েছিল, এই 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 এই, আপনি কোথাও না কোথাও টেনশানে পড়ে যাবেন, কীভাবে কী করব, কীভাবে, সবার পক্ষে সেটা সম্ভব নয়। তো এখানে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে যে আমি যখন রিডিং করি আমার প্রবলেমও বলতে পারেন এটা, আর আপনাদের জন্য ভালোও বলতে পারেন, আমি কিন্তু রুট কস্টে ঢুকে যাই যে অ্যাকচুয়াল ব্যাপারটা কোথা থেকে হচ্ছে। এই ব্যক্তি কার্মিক আছে, এই ব্যক্তি আপনার এগুলো করছে, আপনি এইভাবে প্রসেসে আসুন, কাম টু দ্য পয়েন্টে আসুন, মেন জায়গাটা দেখুন, এটা করলে আপনি রিমুভ হয়ে যান। আজকালকার যুগেতে, কলিযুগেতে কারো কাছে বেশি সময় নেই, ঠিক আছে? তো সেই কারণে আপনাকে রুট কজটা জেনে নিয়ে সেখানে ডাইরেক্ট কাজ করলে আমার মনে হয় আপনি সাকসেস পেয়ে যাবেন। এবার যেহেতু আমি অ্যাস্ট্রোলজারি বাচ্চাটাও দেখি, তো সেই কারণে যদি বাচ্চাটাতেও কোনো প্রবলেম থাকে সেটাও আমি আপনাদেরকে রিভিল করতে পারবো। তো এই কারণেই আমি বলছি যে আপনারা যখন রিডিং করবেন তখন কিন্তু আমি যাদের হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন দীপিকাদি বকা দিয়েছে যে আপনাকে বলতে চাইছে দীপিকাদি একটা, দেখাচ্ছে কার্ড দীপিকার দিকে একটা, আপনি কিন্তু প্রথমে না স্বীকার করে শেষে এসে যে হ্যাঁ হ্যাঁ দিদি এটা হয়েছে। আপনার সমস্যা, আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে বলছি, আপনাকে তো মানতে হবে যে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে। সেখানে যদি আপনি আপনার বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে আপনাকে আমি আপনার সমস্যা থেকে বের করতে পারবো না। সর্বদা মাথায় রাখবেন, আপনারা যখন কোনো ট্যারো রিডার কারো কাছে যাবেন তখন তার আমাদের মতো ব্যক্তির কাজ কী হবে, আপনাকে সেখান থেকে বের করা। এবার আপনি যদি এটা ভাবেন যে সামনের ব্যক্তি আপনার থেকে বয়সে ছোট, সামনের ব্যক্তি কত কী আর জানবে আমার থেকে, আমি অনেক বেশি জানি, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায়। তো ভগবান কাকে কোথায় কী দিয়ে রেখেছে সেটা আপনিও জানেন না আর আমিও জানি না। তো এখানে বলবো, আমি যখন রিডিং করে রুট কস্টে ঢুকি, মেন কারণটা দেখি যে এখান থেকে হচ্ছে, তার উপরে কাজ করি। যার জন্য আমাকে দেখবেন অনেকেই আপনারা আমাকে মেসেজ করেন কি দীপিকাদি প্রোটেকশান তাবিজ দিয়ে দাও। প্রোটেকশান তাবিজ আমি তখনই দেবো যখন দেখবো যে এটার প্রয়োজন আছে। আমি দেখব যে এই মানুষটার যদি এই জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে সবার আগে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে। যদি দেখছি আপনার উপরে তুকতাক হচ্ছে তাহলে আপনাকে শুধু প্রোটেকশান তাবিজ নয়, তুকতাক যাতে দ্বিতীয়বার আপনার উপরে না হয়, যে ব্যক্তিগুলো করছে আপনার সন্দেহ যাদের আছে তাদের এনার্জি যাতে আপনার দিকে না আসে, সেই জায়গাটায় দীপিকাদি কাজ করে। দীপিকাদির কাজ ওই জন্য ওয়ান টাইম হয়, বারবার দীপিকাদি কাজ করে না, একটা ব্যক্তিকে বারবার নাড়াঘাটা করে না। আমি রুট কজটা খুঁজে বের করি যে এটা হচ্ছে না যখন, তার পিছনের কারণ কী আছে। তো শুধুমাত্র রিডিংয়ে এটা হয় না, তন্ত্রবিদ্যাতেও হয় না, এখানে রেকিরও দরকার আছে, অ্যাস্ট্রোলজারিও দরকার আছে, ইভেন বাস্তুরও দরকার আছে। আপনার বাস্তুতেও যদি প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। তো আজকে আপনার জন্য ডাউনলোড এটা থাকছে। এবার দেখে নেব আপনাদের জন্য আজকে মেসেজ কী থাকছে। চলুন, আমার যে সমস্ত বন্ধুরা আছেন তাদের জন্য পজিটিভ নেগেটিভ কী মেসেজ আসছে দেখে নেব। ওম গঙ্গণপতি নমঃ। ফার্স্ট কার্ড ডেভিল, দ্য এমপ্রেস, অ্যান্ড জাস্টিস। বটম অফ দ্য ডেকে লাভ রিলেশন। ফার্স্ট মেসেজ, এরপর আরও নেব, ঠিক আছে? ফার্স্ট মেসেজ এসছে ডেভিল কার্ড, অর্থাৎ বন্ধুরা এখানে কিসের ওপরে এসেছে দেখুন তো, লাভ কানেকশান, দ্য এমপ্রেস ভালোবাসা প্রদর্শন এবং জাস্টিস। অর্থাৎ আপনাদেরকে ভালোবাসার ছলেতে যদি কেউ ঠকিয়ে থাকে, আজকের মেসেজ তাদের জন্য আসছে। আপনাকে ভালোবাসার নামেতে, আপনাকে ফ্যামিলি দেওয়ার নামেতে, আপনাকে ঘর সংসার সুখ শান্তি দেওয়ার নামেতে যে ব্যক্তি
আপনার সঙ্গে শুধু চিট করেছে। শুধু চিট করেছে কোথায় না, আপনার আবেগ ইমোশনকে কন্ট্রোল করেছে, আপনাকে কন্ট্রোল করেছে এবং কি দেখিয়েছে, আপনাকে প্রচুর ভালোবাসে, লাভ অফ কাপ আপনাকে অফার করেছে। তো এবং তারপরে আপনাকে একটা আস্তে 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 একটা ডেভিল, একটা অন্ধকার, একটা খারাপ কিছুর মধ্যে আপনাকে গ্রাস করে ফেলেছে, আপনাকে শেষ করে ফেলেছে। একটু 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 করতে 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 আপনার জীবনের খুশি, আনন্দ, আপনার এমপ্রেসের জায়গা, আপনার সমস্ত কিছুকে যে শেষ করেছে, ইভেন আপনার ভাগ্যকে পর্যন্ত কেউ ঘুরিয়ে দিয়েছে। আপনার কপালে লেখা জিনিসগুলোকে কেউ নষ্ট করেছে, আপনার ভাগ্যের জিনিসগুলোকে কেউ কেড়ে নেবার চেষ্টা করেছে। যদি এই ধরনের কিছু আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে বন্ধুরা জাস্টিস আপনার সঙ্গে হবেই, 100% জাস্টিস আপনার সঙ্গে হবে। জাস্টিসের সঙ্গে এখানে কার্ড এসছে কিং অফ কাপস, ইমোশনালি জাস্টিস আপনারা পাবেন। তার মানে আপনাদেরকে আবেগ ইমোশনের দিকে যদি কোনো ব্যক্তি ঠকিয়ে থাকে, কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসার নামে ছলনা করে আপনার সমস্ত কিছু নষ্ট করে থাকে, তাহলে বলবো যে আমার সেই সমস্ত বন্ধুরা আপনারা ফ্রি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। জাস্টিস আপনার জন্য আসছে, ব্যালেন্স আপনি দেখতে পাবেন আপনার জীবনে। যে মানুষগুলো আপনার থেকে দূরে সরেছিল বা যে জিনিসগুলো আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার 10 গুণ বেশি জিনিস আপনার দিকে ফিরে আসবে, 100% আসবে। কারণ আমি এখানে লাভ লাইফে আপনারই দেখতে পাচ্ছি যে কেউ আপনাকে ম্যানিপুলেট করে এই জিনিসগুলো করেছে। অনেকে দেখতে পাবেন আপনার লাভ লাইফে যেটা হয়েছিল সেটা জাস্ট ভালো করে দেখুন। হঠাৎ করে আপনি এমন একটা মানুষকে আপনার লাইফে নিয়ে এসেছেন বা হঠাৎ করে কিছু কোনো কারণবশত, তবে এখানে আমি আর একটা কারণ আপনাদের দেখতে পাচ্ছি, আপনি হঠাৎ করে কোনো চাকরি পেয়ে গেছেন, কোনো জায়গা আপনার শিফট হয়েছে, তো আপনি একটা ভালো পজিশানে কোথাও গেছেন, তো চলে গেছেন বা কোনো ভালো পজিশান পেয়েছেন, কোনো ভালো চাকরি পেয়েছেন, সেটাকে দেখার ফলে কোনো এক ব্যক্তি, ঠিক আছে, যার সঙ্গে আপনি ইমোশনালভাবে টাচ আপে ছিলেন, আমি শুধুমাত্র এখানে লাভ রিলেশানই বলবো না, এখানে কিছু ফ্যামিলি রিলেশানও আসছে, ইমোশনাল রিলেশনশিপ ছিল, মানে আবেগপ্রবণভাবে আপনি যাদের সঙ্গে জড়িয়েছিলেন, এরম কোনো ব্যক্তি আস্তে আস্তে ডেভিলে পরিণত হয়েছে। এবং আপনি দেখতে পাবেন যেটা হয়েছে, এই ব্যক্তি আসার পর থেকে আপনার প্রত্যেকটা মানুষের সঙ্গে ঝগড়া হতে শুরু করেছে, প্রত্যেকটা মানুষ আপনার থেকে দূরে সরতে শুরু করেছে। তার কারণটা কি না, তার কারণ হচ্ছে যে এই যে ব্যক্তি আপনার সঙ্গে ছিল এর নেগেটিভ, হয়তো দেখতে এ একটা মানুষ, দেখুন দেখতে একটা পুরুষ মানুষ, দুটো ছবিকে ভালো করে দেখুন বুঝতে পারবেন, একটা পুরুষ মানুষ একটা মহিলা, এখানে একটা পুরুষ একটা মহিলা, তো এই পুরুষই ডেভিল হয়ে গেছে আপনার পিছনে। কিসের জন্য ডেভিল হয়েছে? হয় কোনো উচ্চ পদ আপনি পেয়েছেন, না হলে কোনো ভালো কিছু আপনি অ্যাচিভ করেছেন বা নিজেকে একটা ইমপ্রেসের জায়গায় নিয়ে গেছেন, তখনই কিন্তু এই ভালোবাসার ব্যক্তি আপনার জন্য নেগেটিভে পরিণত হয়েছে এবং আপনাকে টর্চার করতে শুরু করেছে। যেটা হয়েছে মানে আপনি ধরুন কোথাও যাচ্ছেন, কোনো ব্যক্তির কাছে গেলেন, সেই ব্যক্তি কিন্তু আপনাকে দেখছে না, আপনার সঙ্গে আপনার অরার চারপাশে একটা নেগেটিভ অরাকে দেখছে। যেমন এই মেয়েটির পিছনে একটা কালো অন্ধকার কিছু আছে, তার মানে অলরেডি কোনো খারাপ জিনিস আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, সে আপনাকে দেখছে। আমি এটা বলতে পারছি, মানে সামনের ব্যক্তি কিন্তু সেই জায়গাটা পাচ্ছে, তার মানে আপনার ওপরে সে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আপনার ওপরে সে রেগে যাচ্ছে বা আপনার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। যদি এইরকম কিছু আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এটা কিন্তু যে ব্যক্তি আপনার লাইফে ছিল বা যে ব্যক্তি আপনার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল তার তরফ থেকে এই নেগেটিভিটিটা এসেছে। কিছু কিছু বন্ধুর জন্য আপনি কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছিলেন, সেটাও হতে পারে। তো এখান থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন, এটা ফার্স্ট মেসেজ আপনাদের জন্য আসছে, এখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন যদি এরকম কিছু হয়ে থাকে। এখান থেকে জাস্টিস আপনার জন্য আসছে। কি জাস্টিস আসছে দেখে নেব, যে ব্যক্তি আপনার সঙ্গে এটা করেছে তার জন্য কি আসছে। নাইন অফ সোর্ড,
যে রাতে আপনি ঘুমাননি, যে রাতগুলো আপনার কেড়ে নেওয়া হয়েছে, দিনের পর দিন আপনি কেঁদেছেন, আপনাকে টর্চার করা হয়েছে, আপনাকে ছোট করা হয়েছে, সেই ব্যক্তি এই জায়গায় 9 অফ সোর্ডের জায়গায় আসছে। অর্থাৎ সেই ব্যক্তির স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি। দেখুন, সেই ব্যক্তির স্টেবিলিটি কোথাও না কোথাও খারাপ হবে, ঠিক আছে? সেই ব্যক্তির স্টেবিলিটি কোথাও না কোথাও খারাপ হবে, টাকা পয়সার মানি প্রবলেমের তারা পড়বে। এইট অফ সোর্ড, যে বাঁধনে আপনাকে রেখেছিল সেটাই তার কাছে এখন বোঝা হয়ে যাবে। সে নিজে নিজেই ফিল করবে সে বাঁধা। অর্থাৎ আপনাকে আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তি, এবং আপনি আপনার দেখুন, আপনি বি বোল্ড, ঠিক আছে? আপনি নিজেকে বোল্ড করে বেরিয়ে আসছেন। অর্থাৎ আপনি আর কোনো কারোর ধরাছোঁয়ার মধ্যে থাকছেন না। তো আমার ভিউয়ার্স যারা অলরেডি আপনারা এই এনার্জিতে আছেন যে যে ব্যক্তিগুলো আপনাকে ঠকাচ্ছিল তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আপনি বোল্ড হয়ে নিজেকে লোকের কাছে রিপ্রেজেন্ট করছেন, বা নিজের কাজের দিকে নিজের সেলফ লাভে চলে এসেছেন, একদম পারফেক্ট করেছেন। আর যারা এখনও করতে পারেননি তাদের জন্য মেসেজ থাকছে 100% করুন। সাকসেস, সফলতা, আপনি যেটা চাইছেন সেটা আপনার জন্য আসছে, ঠিক আছে? এখানে সানগার্ড এসে গেছে, মানে আপনার জীবনে যে অন্ধকার ছিল সেটা দূরে সরে যাচ্ছে। এসব প্যান্টিক্যাল, আপনি নাম যশ খ্যাতি সম্মান সব পাবেন। যদি মিডিয়ায় কোনো কাজ করেন সেখানেও আপনি কিন্তু নাম যশ খ্যাতি সম্মান 100% পাচ্ছেন। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে কেউ ভালোবাসার ছলনায় আপনার জিনিসকে নষ্ট করেছে। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে যে দিদি আমি জীবনে গ্রো করতে পারছি না কেন, উন্নতি করতে পারছি না কেন, আপনার পাশেই কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার সঙ্গে এই ছলনটা করে আপনার জিনিসগুলোকে নষ্ট করেছে, এবং আপনি আপনার সামনে এমন নিজেকে প্রেজেন্ট করেছে, এমন নিজেকে নিয়ে এসেছে যে সে আপনার সবথেকে বড় শুভচিন্তক, সবথেকে ভালো চায় আপনার। তো দেখুন কাদের সঙ্গে আপনার আছে, এবং আপনাকে বললাম না 5 অফ ওয়ান্ডসের ঊর্জা নিয়ে চলে গেলো, সবাই আপনার এগেনস্টে চলে গেছে, সবাই আপনার সঙ্গে ঝগড়া করছিল। অবভিয়াসলি দেখুন এখানে নার্সিসিস্ট প্রবৃত্তির কোনো ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমি বলবো রিভার্সে এসছে। যে অহংকারের বশেতে যদি আপনাকে কিছু করে থাকে তো আমি 100% আপনাকে বলবো যে সে তার অবস্থা কিন্তু এখন খারাপ। কুইন অফ ওয়ান্ড, মা কালীর ঊর্জা এসছে, ঠিক আছে? মা কালীর ঊর্জা এসছে। অর্থাৎ আমি এখানে আপনাকে বলবো 100% মা আপনাদেরকে ব্লেসড করছে, মা আপনাদেরকে আশীর্বাদ করছে, আপনারা গ্রো করতে পারবেন, আপনাদের ভয়ের কিছু নেই। এই মেসেজ কিছু বন্ধুর জন্য আছে। আর দেখে নেব কি আছে, আর কিছু আছে, আর কিছু আছে। ওকে, যে সমস্ত বন্ধুরা কাজের জন্য চিন্তা করছিলেন, টাকা পয়সার জন্য চিন্তা করছিলেন, আপনার গ্রোথ, আপনার স্টেবিলিটি 100% বাড়ছে, আপনার স্টেবিলিটি আসছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার কাজের জায়গা ঠিক হয়ে যাচ্ছে, কোনো অফার, কোনো সুযোগ, একটা বড় মাপের সুযোগ আপনাকে কেউ দিতে পারে 100%। খুব দ্রুত গতিতে আপনার দিকে কিন্তু এই মানে মেসেজ বা এই সুযোগ আসছে। তো এখানে আপনারা যদি কোনো বিজনেসের জন্য দেখেন তাহলে বলবো আপনার টাকা পয়সা আছে। যারা লোনের জন্য দেখছিলেন আপনাদের দিকে আশা করছি 1 সপ্তাহের মধ্যে কোনো লোন অ্যাপ্রুভেল হতে পারে, 1 সপ্তাহের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা 9 অফ সোর্ডের ঊর্জায় ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। কিং অফ কাপস, অর্থাৎ আপনারা আবেগ ইমোশনভাবে এত ধাক্কা খেয়েছেন, জাস্টিস এবং হুইল অফ ফরচুন, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। আপনার সঙ্গে আমি আবারও রিপিট করব, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। যারা এতদিন খারাপ দেখেছেন তারা ভালো দেখবেন, আর যারা পয়সার অহংকারে কারো খারাপ করেছেন তাহলে আমি সো সরি, তাদের কিছু না কিছু গণ্ডগোল হবে, ঠিক আছে? সেটা আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। দেখব আপনাদের জন্য গাইডেন্স কী আছে। দেখুন একটা জিনিস কি জানেন তো, যখন আপনাদের এনার্জি আমি পিক করি তখন আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে যে এখানে এনার্জিটা যেটা চ্যানেলিং হয়, কেউ না কেউ আছেন চ্যানেলেতে যার সঙ্গে এটা হয়েছে। ওকে, ম্যাজিক গাইডেন্স, আনলক দ্য ম্যাজিক উইদিন। আপনার মধ্যে কিছু ম্যাজিক ওপেন হবে, অর্থাৎ আপনার কাছে কোনো খবর, আপনার হাতে এমন কিছু আসতে পারে যেখানটা আপনি আপনার লাইফকে ম্যাজিক্যালি চেঞ্জ করে দেওয়া হবে। ইউনিভার্স আপনার ফরেতে কাজ করছে। আপনার ঠাকুমা, মা, কারো এনার্জি আমি পাচ্ছি। আপনার অ্যানসিস্টার কেউ আছেন, 100% আমি অ্যানসিস্টারের কথা বলেছিলাম, অ্যানসিস্টার কেউ আছেন।
গ্রো উইদিন ইয়োর কারেন্ট সিচুয়েশন, আপনার খারাপ পরিস্থিতি থেকে আপনার অ্যানসেস্টাররাই আপনাকে বের করতে পারবে। ওকে মেডিসিন মাদার, হুনার ইয়োর ইনার নোয়িং, নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে আপনি বের করতে পারবেন, বের হবেন এই জায়গা থেকে। যদি এরকমভাবে কোনো ব্লকেজ থাকেন, আপনার কাছেই আপনার প্রশ্নের উত্তর আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনিই জানেন। তবে আপনাকে বলবো কিছু ব্যালেন্সের দরকার আছে আপনার লাইফে, যে জায়গাটা আপনি জেনে বুঝে করতে চাইছেন না। ওকে, স্যারেন্ডার ইয়োর উইথ প্রোটেক্টিভ এনার্জি, আপনার চারপাশে প্রোটেক্টিভ এনার্জি আছে, অর্থাৎ আপনার চারপাশে আপনাকে সুরক্ষা দেওয়া হচ্ছে। আর্কেঞ্জেল মাইকেলের, আমি প্রথমেই মেসেজ যেটা চ্যানেলিং হয়েছিল, আর্কেঞ্জেল মাইকেলের এনার্জি কিন্তু আপনাদের চারপাশে আছে, ঠিক আছে। বজরংবলীর এনার্জি আপনাদের চারপাশে আছে। ওকে, ট্রাভেলিং, মুভ ইনটু এ নিউ ডিরেকশন, আপনাদের কারো ট্রাভেলিং হতে পারে, দূরে কোথাও যেতে পারেন, নতুন কোনো ডিরেকশান, কোনো রাস্তা আপনি খুঁজে পেতে পারেন আপনার কাজের জন্য, বা আপনি কোনো জব চেঞ্জও করতে পারেন। ওকে, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশান, আপনার কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আসতে পারে, তার জন্য ওয়েট করুন। এখানে সান কার্ড এসছে, মানে হ্যাপিনেস, আপনাকে বলবো হ্যাপিনেস আপনার জন্য আছে। জয় অ্যান্ড সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, আপনার লাইফে খুশি, জয়, আনন্দ ফিরে আসছে। ডিরেকশান, গাইডেন্স, চুজ ইয়োর প্যাথ, আপনারা যদি এখনও পর্যন্ত নিজের রাস্তা চুজ না করতে পারেন, আপনাকে বলা হচ্ছে চুজ করুন যে কোন রাস্তাটা আপনার যাওয়া উচিত, কোন রাস্তাটাই আপনার থাকা উচিত। একটা মানুষ 10 দিকে একভাবে যেতে পারে না, তো আপনাকে চুজ করতে বলা হচ্ছে। যে কোনো একটা রাইট প্যাথ, একটা সঠিক রাস্তা আপনি ধরুন, যেখান দিয়ে আপনি হাঁটলে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন। আপনি একটা মানুষ একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে ছুটলে তো হবে না, আপনাকে যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হতে হবে, যেটা আপনাকে গ্রো উন্নতির দিকে নিয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে বিভিন্ন কাজ থেকে বিভিন্নভাবে আমি কিছু করব, তাহলে কিন্তু সেটা একটু আপনার জন্য কঠিন হতে পারে। বটম অফ দ্য ডেকে কী আছে? লর্ড, টেক চার্জ উইথ অথরিটি, কিছু চেঞ্জ করা দরকার আছে, কিছু পরিবর্তন করা দরকার আছে, আপনার লাইফে কিছু পরিবর্তনের দরকার আছে, 100% পরিবর্তনের দরকার আছে। তো আপনাদের জন্য গাইডেন্স এটা চাচ্ছে। মা কালী আপনাকে কিছু মেসেজ দিলে দেখে নেব। ওকে, শ্যামাকালী, ব্লেসিং অফ গুড হেলথ, আপনার শরীর যদি কোনো রকমভাবে খারাপ থাকে, সেখানে মা আশীর্বাদ দিচ্ছেন, সেটা সুস্থ হয়ে যাবে। দক্ষিণাকালী, ব্লেসিং অফ লং লাইফ, ঠিক আছে, দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ মা দক্ষিণাকালী দিচ্ছেন, এবং মা শ্যামাকালী আপনাকে নিরোগ করছেন, রোগ মুক্তি দিচ্ছেন আপনাকে। অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আপনাদের জন্য, আজকে কী আছে দেখব। আপনি ঋণ মুক্তি হচ্ছেন, ঠিক আছে, ঋণ মুক্ত হচ্ছেন, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার যদি কার্মিক কোনো সম্পর্ক ছিল, সেটা থেকে আপনি ঋণ মুক্ত হচ্ছেন। কার্মিক সম্পর্কে জানেন তো, আপনি দিয়েই যাবেন, সামনের ব্যক্তি আপনার কিন্তু কোনো রকম আপনাকে তার এগেনস্টে কিছু দেবে না। যদি আপনি ভালোবাসা দিয়ে যান, অর্থ দিয়ে যান, তার পরিবর্তে আপনাকে ভালোবাসাও দেবে না, গ্র্যাটিটিউডও জানাবে না, একটা আগোছলা ভাব কিন্তু আপনার সঙ্গে থাকবে। আপনি বুঝে যাবেন সেটা আপনার কার্মিক রিলেশন, আপনি ঋণ শোধ করছেন, ঠিক আছে। তো সেটা কেউ মুক্তি পাচ্ছে সেখান থেকে, আপনি ঋণ মুক্ত হচ্ছেন, আপনি বেরিয়ে যেতে পারবেন। লাভ ইউ জিন্দেগি, কারোর জন্য মেসেজ আসছে, জীবনকে ভালোবাসুন। যদি মনে হয় যে আর কিছু নেই জীবনে, তো অন্য ডিরেকশান দেখুন, অন্য রাস্তা দেখুন, জীবনকে ভালোবাসুন। আপনাকে কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়, আপনাকে কেউ গানের মধ্যে খুঁজছে। আজ থেকে ভগবান আপনার শত্রুর সঙ্গে লড়াই করবে, আপনি অপেক্ষা করুন। আপনার শত্রুর সঙ্গে ভগবান লড়াই করবেন, আপনি অপেক্ষা করুন। বারবার এই মেসেজটা আসে কারো না কারোর জন্য, আপনি ঘাবড়াবেন না। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে, আপনাকে কেউ হারিয়ে ফেলেছে। কেউ আপনাকে মেসেজ যা আজকে এসেছে, তাতে আমার মনে হয় যে আপনার সঙ্গে যে ব্যক্তি এরকম করেছে, সে আপনাকে হারিয়ে ফেলেছে। ভগবান তাকে কোনোদিন ক্ষমা করবে না। হয়তো এর থেকে বেটার কিছু আপনার লাইফে আছে, এর থেকে বেটার কেউ আপনার জন্য আছে, সেটাও হতে পারে। এটা ব্ল্যাঙ্ক, তার মানে আপনার শত্রু ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এখানে মেসেজ কিছু নেই।
যে ব্যক্তি আপনার বদনাম করেছে তার গলা ব্লকড হবে। আপনার আশেপাশে যদি কারো গলা ব্লকড হয় তাহলে আপনি বুঝে যাবেন আপনার বদনাম সেই ব্যক্তি করছিল। হঠাৎ করে অনেক কথা বলে কেউ যদি চুপ করে যায়, কিছু না বলছে, যে আপনার বদনাম করেছে, আপনাকে কিছু বলতে পারছেন না, বা আপনি কোনো প্রশ্নের উত্তর সেই ব্যক্তি থেকে পাচ্ছেন না, তাহলে বুঝে যাবেন সেই ব্যক্তি আপনার নিয়ে কারো না কারো কাছে কিছু গসিপ করেছিল। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান, ঠিক আছে? আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে থাকে। যে আপনার উপরে জাদুটোনা করেছে তার দিকে সব ঘুরে গেছে 100 ভাগ বেশি হয়ে, 100% তার দিকে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। কোনো জাদুটোনা কাজ করবে না, ইয়েস, আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করবে না। যারা জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে আছেন, দীপিকাদির সঙ্গে, দীপিকাদি নাই দেখতে পান, এনার্জেটিকভাবে আপনারা দীপিকাদির সঙ্গে যুক্ত আছেন, কোনো জাদুটোনা কাজ করবে না আপনার উপরে। মা কালীর আশীর্বাদ আছে, আমার চ্যানেলে এটা আছে। পজিটিভ ইন্টেনশান আপনার জন্য, অঢেল পজিটিভ কিছু আপনি দেখতে পাবেন, এটা আমি খুব ভালো ফিল করতে পারি। নেগেটিভ ইন্টেনশান তো তার জন্যও আপনি তৈরি থাকবেন। তুমি দূরে গেলে আমার ভালো লাগে না, কেউ আপনাকে দূরে যেতেও দিতে চাইছে না, কেউ আবার আপনাকে কাছে থাকলেও আপনার সঙ্গে ঝগড়া করছে। আপনি কারো কথাই বলে যান না, আপনার মেসেজ হচ্ছে আপনি কারো কথাই বলে যান না। আপনার এক্স আপনার উপরে কিছু করছে, যদি আপনার এক্স বা আপনার ডিভোর্স হয়ে গেছে এরকম কোনো পার্টনার থাকে, সে আপনার সঙ্গে খারাপ কিছু করছে। পরিবার আপনার আশেপাশে, আপনার ফ্যামিলি আপনার আশেপাশে আছে। আর দেখবো বাড়িতে গাছ লাগান, আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, কারোর জন্য মেসেজ আসছে। আপনার থার্ড আই হিল হয়ে গেছে, সত্যিটা আপনি দেখতে পেয়ে গেছেন, বুঝে নিয়েছেন, এবং সিদ্ধান্তটা নেওয়াটা আপনার উপরে নির্ভর করছে। আর লাস্ট কিছু মেসেজ, কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে, মেবি আমি প্রথমেই বলেছি কেউ আপনার উন্নতিতে বিরক্ত হয়ে আপনার সঙ্গে খারাপ কিছু করছে। আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? 444 যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য বা কোনো মানুষের সাহায্য নিতে পারো। আপনাকে বলেছে আপনি কোনো মানুষের সাহায্য নিন, যে আপনাকে এই জায়গা থেকে বের করতে পারে। তুমি যে আমার ওগো, তুমি যে আমার, ঠিক আছে? কে? আচ্ছা, এই গানটা কারোর জন্য আছে, আপনারা অবশ্যই শুনবেন। আপনাকে কেউ খুব ভালোবাসে, ও মাই গড, কেউ আপনাকে খুব ভালোবাসে এবং সে আপনার জন্য এই গানটা পারফরমেন্স করতে চাইছে, গাইছে, বা আপনাকে শুনতে বলছে। আপনি যে কোনো একটা করুন, আপনি শুনুন গান, নালে শোনান, বা কারো কলার টিউন আমি শুনতে পাচ্ছি, এই গানটা হতে পারে। চলুন, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ, ঠিক আছে? তো আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।